হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগলেস এই কেক রেসিপিটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকুন। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটি বলে আমি 1.5 কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আমুল তাজা দুধ ব্যবহার করেছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনিটা 1.5 কাপের থেকে একটু কম ছিল। এবার চিনি আর দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি অনেকক্ষণ এভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চিনিটা ইচ্ছা করলে ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন। আমি আস্তা চিনি দিয়েছি, তাই অনেকক্ষণ নেড়ে নেড়ে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে সুজি। আমি সুজিটা আগেই মেপে ওই কাপটাতে রেখে দিয়েছিলাম। এবার সুজি, চিনি ও দুধ একসঙ্গে ফেটিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এবার সবগুলো একসাথে ফেটিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে সবগুলো একসাথে ফেটিয়ে নিতে হবে। এই কেক বানানো রেসিপিতে আমি কোনো ডিম ব্যবহার করিনি, ডিম ছাড়াই আমি কেকটি করছি। দিয়ে দিলাম একটু নুন দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা। আমি আজকেও কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি। বেকিং সোডা দিয়ে আরও ভালোভাবে এবার ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে সাদা তেল দিয়ে আবারও আমি ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেক বানাতে গেলে ফেটানোটা খুব ইম্পর্ট্যান্ট। ভালোভাবে যত ফেটাবেন ততই কেক আপনাদের ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের ঘরে না থাকে আপনারা এলাচ গুঁড়ো করে দিতে পারেন, বা এখন কমলার দিন কমলার একটু জুস দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি কিছু মিক্স ফ্রুটস দিয়ে দিলাম। কাজু, কিশমিশ এবং চেরি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে রেস্টে রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা বল বা বাটি, ওইটার মধ্যে আমি কেকটা বসাবো। ওই বাটির পরিমাণে আমি একটা কাগজ কেটে নিয়েছি। আমি এখানে খাতার কাগজই ব্যবহার করছি। খাতার একটা সাদা পৃষ্ঠা আমি বোলের মাপে কেটে নিয়েছি। এবার বাটিতে ভালোভাবে সাদা তেল মেখে নিচ্ছি। তেলটা আমি একটু বেশি নিয়েছি, কাগজটা একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালোভাবে কাগজটাকে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা উঠতে সুবিধা হয়। এবার আমি একে একে ব্যাটারগুলো সুন্দরভাবে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে সহজে রান্না করা শেখাবো। আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটা প্যান বা কড়াই আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এটা গরম হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে স্ট্যান্ড দিইনি, গ্যাসের যে প্লেটগুলো থাকে ওই প্লেটগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি। 10-15 মিনিট পর যখন কেকটা একটু শক্ত হয়ে এসেছে, তখন তার মধ্যে আমি চেরি কেটে রেখেছিলাম, চেরি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে লিখে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি কি লিখতে চাচ্ছি। এখানে লেখাটা প্রায় কমপ্লিট। এবার আমি কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু এখনও পুরোপুরি কুকড হয়নি, হাফ কুকড হয়েছে, তখনই আমি এগুলো কাজগুলি করে নিয়েছিলাম। কেকটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে। কেকের রেসিপিটা প্রায় হয়ে এসেছে সাজানো। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কেকটা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগেছিল আমার হতে। এবার দেখতে পাচ্ছেন একটা লোহার কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি, কিছু লেগে নেই, কেকটা হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। কেকটা থালায় নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগলেস কেক সুজি দিয়ে তৈরি। কীরকম হয়েছে জানাবেন। কেকটা আমি এখন আপনাদের কেটে দেখাতে পারছি না, এটা পরে কাটা হবে, এই জন্য আমি দুঃখিত। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।